সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমদ। আপনারা জানেন যে কুমারগাঁও ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযুক্ত বন্ধ রয়েছে। সেই কারণে বিভিন্ন মানুষ পানির দুর্ভোগে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট নগরী মজুমদারি 4 নং ওয়ার্ডের কাউন্সিলর কসুদি ও সাইদ মজুমদারের উদ্যোগে পানি বিতরণ করা হচ্ছে সিলেট নগরী মজুমদারি এলাকায়। এই মুহূর্তে আমরা আছি নগরী মজুমদারি এলাকায়। যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইদ মজুমদার পানি সরবরাহের জন্য মানুষকে বালতি ধরে দিচ্ছেন এবং তাদেরকে পানি পৌঁছে দেওয়ার জন্য কাউন্সিলর কসুদি 1000 লিটার পানি তার নিজ উদ্যোগে পানি দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক নারীরাও বাসা বাড়িতে কলসি নিয়ে এবং ডেক যার যা কিছু আছে স্থায়ী নিয়ে মজুমদারি এলাকায় আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক। আপনারা দেখছেন যে এই মুহূর্তে সাইদ মজুমদার পানি বিতরণ করছে সাধারণ মানুষের মাঝে। আপনাদের যে দীর্ঘ লাইন রয়েছে, এখানে দীর্ঘ লাইন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারাও কিন্তু কলসি নিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিলেট নগরী মজুমদারি 4 নং ওয়ার্ড কাউন্সিলর জাউন হাসান কসুদি ও সাইদ মজুমদার যুক্তরাজ্য প্রবাসী সাইদ মজুমদারের উদ্যোগে কিন্তু পানি বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের মাঝে। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো যুক্তরাজ্য প্রবাসী সাইদ মজুমদারের সাথে। তার উদ্যোগে কিন্তু কাজ মজুমদারি নগরী 4 নং ওয়ার্ডে কিন্তু পানি সরবরাহ করা হচ্ছে এবং কাউন্সিলর কসুদি উদ্যোগে কিন্তু পানি। আমরা এখন জানতে চাইব যে তিনি যে উদ্যোগটা নিয়েছেন তার প্রেক্ষিতে তার মন্তব্য এবং তিনি কোন কারণে মানুষের মাধ্যমে পানি বিতরণ করছেন তার কিছু বক্তব্য আমরা শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম সাইদ এমবি মজুমদার। আমি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শাখার আইন বিষয়ক সম্পাদক। গতকালকে আপনারা জানেন যে আমাদের এই পাওয়ার প্লান্টে এই যা অগ্নিকাণ্ড ঘটে তার পরিপ্রেক্ষিতে ইলেকট্রিক নাই, পানি গরিব দুঃখীরা পানির জন্য অনেক কষ্ট করতেছে। সেজন্য আজকে আমি আমাদের 4 নম্বর ওয়ার্ড মাননীয় কাউন্সিলর মহোদয়ের এই একান্ত সহযোগিতায় আর আমার একান্ত প্রচেষ্টা এদেরকে পানি সরবরাহের নগণ্য একটি চেষ্টা এবং সারাদিন এটার পরিক্রম চলতে থাকবে। আর এই তো। আচ্ছা, আপনারা কত লিটার পানি দিবেন সাধারণ মানুষের? ইনশাল্লাহ আজকে আমাদের যে টার্গেট আরও 2000 লিটার আনানোর জন্য পাঠাইছে। এখন পর্যন্ত আমাদের এই প্রায় 1100 লিটার গেছে, আরও সারাদিনই আজকে চলবে। আচ্ছা, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা কতদিন চলবে বা কতদিন বিদ্যুৎ না আসা পর্যন্ত আমাদের এই উদ্যোগটা চলবে? ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন সাইদ মজুমদারের মন্তব্য। এখন আপনারা একটু দেখাবো যে পানিগুলো সরবরাহ করা হচ্ছে। যে মানুষগুলো লাইনে দাঁড়িয়ে পানি সরবরাহের জন্য। দেখি
আমরা এখন কথা বলবো মজুমদারি বাসিন্দা একজনের সাথে। আমরা তার মুখ থেকে শুনতে যাবো যে এই যে 4 নং ওয়ার্ডের কাউন্সিলর কৈশলুদি সাইদ মজুমদার ওদিকে পানি দেওয়া হচ্ছে, তার প্রেক্ষিতে আপনার মন্তব্যটা কি? যে খুবই ভালো, মজুমদারির প্রবাসী মানুষ যারা আছে তারাও সবই সাহায্য করে। আমরা কৈশলুদি রেজলতার কৈশলুদিও সহযোগিতার জন্য আমরা পানি পাই। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে কুমারগাঁও যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার কারণে কিন্তু সারা সিলেটে কিন্তু বিদ্যুৎ সংযুক্ত বন্ধ রয়েছে। সেই বিদ্যুৎটা কবে আসবে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, কেউ জানে না বিদ্যুৎটা কবে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষগুলো বালতি ও কলসি নিয়ে কিন্তু লাইনে খাড়া হচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। রাজনীতির সাথে জড়িত আছেন, দেখা দেখা প্রশ্ন কি থাকলেন? যা যা অভিনন্দন জানাই 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর
জাউলা জান দিকে এখন সিলেটের এই সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো নগরী মজুমদারি এলাকার স্বামী মজুমদারের সাথে। আমরা জানতে পারবো যে কাউন্সিলর কৈসলুদি যে মহতি উদ্যোগটা নিয়েছেন, সেই উদ্যোগের ভিত্তিতে আপনার মন্তব্য কী? আমরা সর্বপ্রথমে কমিশনারকে অশেষ ধন্যবাদ জানাই। মজুমদারি এলাকাবাসীর পক্ষ থেকে উনি যখন সারা সিলেটে পানি নাই, পানি নিয়ে সমস্যা বিদ্যুতের জন্য, তখন উনি পানির ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে। এর জন্য আবারও 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে জনাব রেজাউল দিকে অভিনন্দন জানাচ্ছি। তারা কিন্তু বলছেন যে যতদিন পর্যন্ত এই বিদ্যুৎ না আসবে ততদিন পর্যন্ত কিন্তু তারা পানি সরবরাহ করে থাকবেন। সেক্ষেত্রে আপনার করণীয় বা আপনি কি বলতে চাচ্ছেন? করণীয় বলতে আমি আমার বাসায় থেকে আমার ইন্দারা আছে, অনেক পুরাতন ইন্দারা থেকে আমিও আমার বাসা থেকে পানি দিচ্ছি মানুষকে। আচ্ছা, আপনি বলছেন যে আপনিও কিন্তু মানুষের সেবা করছেন। হ্যাঁ। তো আপনি কবে থেকে পানিগুলো আপনার সাধারণ মানুষকে দিবেন সেটা? আমি তো আজকে সকাল থেকেই পানি দেওয়া আরম্ভ করে দিয়েছি অলরেডি। আমি আমার বাসা থেকে সকাল থেকে পানি মানুষ আপনি কত লিটার পানি এলাকাবাসীকে দিচ্ছেন? প্রচুর। এটা তো ইন্দারার পানি, এটা তো বলতে পারতেছি না, প্রচুর পানি যাচ্ছে। ধন্যবাদ। এখনো প্রচুর লোক আছে লাইনে আছে বাসায়। আমার বাসায় একজন ইন্দারা থেকে পানি নিতেছে, গভীর নলকূপ যেগুলো বলে আগে, ওইটা থেকে পানি নিতেছে। ধন্যবাদ আপনাকে। সুপ্রদর্শক, আপনারা এখন দেখছেন যে নগরী মজুমদারি এলাকায় কিন্তু কাউন্সিলর কৈসলুদির উদ্যোগে পানি সরবরাহ করা হচ্ছে। আপনি দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা এটা খবরে দিন। কারেন্টের থেকে তো খুব একটা আমার ঘরে 30 লিটার পানি আছে, খাই পারবো আপনারা দেখতে পাচ্ছেন যে 4 নং ওয়ার্ডের কাউন্সিলর কৈসলুদি মজুমদারিতে আসছেন এবং সাধারণ মানুষের পানি সরবরাহের জন্য কিন্তু তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলবো 4 নং ওয়ার্ডের কাউন্সিলর জাউল হাসান কৈসলুদির সাথে।
আপনি যে এই মহতি উদ্যোগটা গ্রহণ করেছেন, আপনার এই মহতি উদ্যোগ কত সময় থাকবে এবং কত লিটার পানি আপনারা সাধারণ মানুষকে দিবেন তা বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে পানি আমরা তো আসলে গতকালকের যে ঘটনা, এটা তো একটা অ্যাক্সিডেন্ট এবং এরকম ঘটবে সেরকম তো আসলে আমাদের জানা ছিল না, কিন্তু এই বিষয়টি এত লিঙ্গারিং হবে সেটাও আমরা জানতাম না। সবচেয়ে বড় সমস্যা কি, বিদ্যুৎ না থাকার কারণে মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানি সংকট। পানি না থাকলে তো আসলে দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করা যায় না। আমরা দেখেছি যে এই ঘটনা ঘটার পর থেকে, গতকালকে থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকেই ব্যক্তিগত উদ্যোগে বাসা বাড়ি থেকে পানি দিচ্ছেন। আমরা যারা দিচ্ছেন আমরা সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যে এই একটি দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। আসলে সিটি কর্পোরেশন থেকে সেইভাবে পানি সাপ্লাই করা যাচ্ছে না, একটি কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে বাই দিস টাইম। আপনি খেয়াল করে দেখবেন যে বিদ্যুৎ না থাকার কারণে আমরা মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছি না, অনেকের মোবাইল চার্জ না দেওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। সো আমরা আসলে যতটুকু পারছি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সোর্স থেকে পানি নিয়ে একদম যাদের পানি নেই তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমরা সকাল থেকে এই কর্মকাণ্ড চলছে। যদি সন্ধ্যার আগ পর্যন্ত আমরা এটি কন্টিনিউ করব। তারপরেও যদি বিদ্যুৎ না আসে তাহলে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব যে কিভাবে মানুষের এই পানির সংকটগুলো আমরা সমাধান করতে পারি। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো মজুমদারি পঞ্চায়েত কমিটির জয়েন্ট সেক্রেটারির সাথে। আপনারা জানেন যে গতকালকে থেকে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সারা সিলেট শহরে। সেই ক্ষেত্রে কিন্তু 4 নং ওয়ার্ডের কাউন্সিলর উদ্যোগে পানি সরবরাহ করা হচ্ছে মজুমদারিতে। সেই প্রেক্ষিতে আপনার মন্তব্যটা কি? কাউন্সিলর সাহেব আরও তো মানে 2-1 জন উদ্যোগ দিয়েছে, প্রত্যেকটা উদ্যোগই সুন্দর, কারণ মানুষ তো অসহায়, পানির জন্য মানুষ অসহায়। যেই উদ্যোগ না কেন আমরা তার উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি, যেই উদ্যোগ সবার উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এত সময় আমাদের লাইভ যে নগরী কাউন্সিলর 4 নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান করেছিল উদ্যোগে কিন্তু পানি সরবরাহ করা হচ্ছিল সাধারণ মানুষের মাঝে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।